ভজনটা ভালো হয়। আর আমাকে এখন যেহেতু ঝরু ঠাকুর বলে গেল 16 পীড়া করতে হবে, এইভাবে 108 বার নাম করতে আপনার ঘন্টা 2 টাইম লাগবে, 1 পীড়া নাম করতে। অনেকে বলে আমার তো তুই এত দেরি হয় কেন রে, আমার 16 পীড়া নাম করি 20 মিনিটে হয়ে যায়। কেউ বলে আমি 1 লক্ষ নাম করি 2 ঘন্টায় হয়ে যায়। ওটা নাম হয় না, কিরম হয়? যন্ত্র রুরানি হয় না, যন্ত্রের মতো হয়। যন্ত্র যেমন সুইচ টিপলে ফ্যান ঘুরতে থাকে, কোন দিকে ঘুরছে বোঝা যায় না, তেমনি নামও হয় যন্ত্র রুরানি হয় না, যন্ত্রের মতো আমাদের করতে হয়। তাই প্রহ্লাদজি বেছে নিয়েছিলেন কি, যে একমাত্র গোবিন্দ পাদ পদ্মে যদি দেহ মন সবকিছু গোবিন্দ পাদ পদ্মে নিবেদন করা যায়, তাহলে কি হয়? শ্রী গোবিন্দ কৃপা করে সবকিছু ছাড়া যায়। কৃষ্ণ যদি কৃপা করেন ভক্তি মুক্তি আদি দিয়া, প্রভু না দেন প্রেম ভক্তি রাখেন লুকাইয়া, গোবিন্দ প্রেম কখন দেন? আপনাকে সরিষার তেল মিলে তো আপনারা অনেকেই দিচ্ছেন তেল কিনতে, ওই তেলটা ফিল্টার করতে 5-7 বার ঘুরে আসে, তারপর আমরা কিনে নিয়ে আসি। তাতে খোল বাড়ায়, কাঠ বাড়ায়, কালো কালো সব অনেক কিছু বাড়ায়। তেমনি শ্রী গোবিন্দ আমাদের ফিল্টার করতে করতে যত কামনা বাসনা আছে সব আস্তে আস্তে বাদ দিয়ে দেখবেন প্রথমেই আপনার চেষ্টা করবে যে আপনার ঐশ্বর্য কমানো, যশ প্রতিষ্ঠা কমানো। জানবেন যে যত আপনার বদনাম করবেন তত আপনার লাভ, যে যত আপনার সুনাম করবে সে আপনার সবচেয়ে মহাশত্রু। যদি বলেন কেন, সে তো আপনার দোষ দেখছে না, তাহলে আপনার মহাশত্রু। আর যে আপনার যত সমালোচনা করবেন, যত বদনাম করবে, আমি সেই বদনাম ঘুচানোর জন্য ভালো হওয়ার চেষ্টা করব, তাহলে সে প্রকৃত প্রস্তাবে তিনি আমার গুরু। যার জন্য বারে বারে বললেন যে যতটা সম্ভব নাম পরিষ্কার উচ্চারণ করে, শ্রী বিগ্রহ মনে মনে দর্শন করে শ্রী নাম করা, শ্রী নাম করা। যে প্রহ্লাদ যখন চিন্তা করলেন, তিনি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরেই এদিকে হিরণ্যকশিপু দেশে চলে এসছেন, ব্রহ্মাজির কাছে বর চাচ্ছিলেন। কি বল? আমাকে অমরত্ব বর। ব্রহ্মাজি তো কিছু দিয়ে দিবেন না, যেটা তো আমার আন্ডারে নাই। মৃত্যুকে জয় করার বর তো আমার কাছে নাই। মৃত্যুকে হাত থেকে বাঁচানোর ক্ষমতা শ্রীমৎ ভাগবত শাস্ত্র আমরা যা দেখি, একটাই হচ্ছে দুর্বাসামণি। তিনি মৃত্যু ব্যক্তিকে সঞ্জীবনী বিদ্যার দ্বারা জাগ্রত করতে পারতেন, কিন্তু অমরত্ব দান করতে পারতেন না। হিরণ্যকশিপু আসলেন। যখন হিরণ্যকশিপুকে বলা হলো, ব্রহ্মাজি বললেন তোমাকে আমি একটা কাজ করতে পারি, তোমার রাত্রে মৃত্যু হবে না, দিনে মৃত্যু হবে না, কোনো মেয়ে ছেলে তোমাকে মারতে পারবে না, কোনো পুরুষ মানুষ তোমাকে মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, আকাশে মৃত্যু হবে না, মাটিতে মৃত্যু হবে না। হিরণ্যকশিপু দেখলে এটাই তো অমরত্ব, আমাকে তো কেউই মারতে পারবে না, দিনেও না, রাত্রেও না, মেয়েও না, পুরুষও না, আকাশেও না, নিচেও না, কোনখানেও কোনো দিক থেকে যখন মারতে পারবে, তাহলে তো আমি অমরত্ব লাভ করে নিলাম। তো এটা দিয়ে আমার হবে দরকার নেই। ব্রহ্মা চলে গেলেন গর্তে। এসে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ হইয়া তিল আদ না ভেজে নিতাই। অহংকার ঐশ্বর্যে মত্ত হয়ে হিরণ্যকশিপু প্রথমে কি করলেন? সাধু সন্তদের অত্যাচার করলেন, বিষ্ণুকে ছড়িয়ে দিলেন, নিয়ে নিজেই ভগবান বলে প্রতিষ্ঠিত হওয়া শুরু করলেন। চারিদিকেই তখন অত্যাচার। শ্রী গোবিন্দ গোলক থেকে বলছেন, জলা জলা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনম চিরমহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আদি যুগে যুগে। উপর থেকে বাণী হচ্ছে, তুমি চিন্তা করো না হিরণ্যকশিপু, আমি আবার আবির্ভূত হব। তুমি যতই বিষ্ণু বিদ্বেষী হও, তোমার চিন্তা নেই, তোমাকে আমি অল্প দিনের মধ্যেই শেষ করব। হিরণ্যকশিপুকে আমরা কি জানি, কংসকে আমরা কি জানি, জরাসন্ধকে আমরা কি জানি, রাবণকে আমরা কি জানি, কুম্ভকর্ণকে আমরা কি জানি,
জরাই মাধাইকে আমরা কি জানি? আমরা জানি গোবিন্দ বিদ্বেষী, কিন্তু এটা গোবিন্দের প্রধানতম ভক্ত এরা। যেন এরা চাচ্ছে, যখন সনত কুমার অভিসম্পাদ দিলেন জয় বিজয়কে, তখন বললেন সবচেয়ে তাড়াতাড়ি কর্মফল কোনটাতে ভোগ হয়? সবচেয়ে তাড়াতাড়ি গোবিন্দের কাছে যাওয়া যায় কি করে? কারণ আমি তখন সনত কুমার বললেন গোবিন্দের একটা নাম হচ্ছে হতারি গতিদায়ক। হতারি গতিদায়ক মানে কি? যিনি যাকে হত করেন অর্থাৎ যাকে মারেন তার গতি দান করেন। তাহলে তুমি যদি গোবিন্দের হাতে মরতে পারো, তোমার দেহটাকে যদি বিনাশ করতে পারো, তাহলে তাড়াতাড়ি পাবে। তাই তারা বাইরে তিনি প্রথমেই বেছে নিলেন গোবিন্দ ভক্তের বিদ্বেষী। তাহলে গোবিন্দ তাড়াতাড়ি আসবেন, তাহলে আমার অসুর জন্ম তাড়াতাড়ি যাবে। আর অসুর জন্ম হলে না, আমার থেকে যে সমস্ত বীজ অঙ্কুরোদ্গম হয়েছে, অর্থাৎ যে সমস্ত অসুর উৎপাদন হয়েছে, তাদেরকে আগে শেষ করতে হবে, তাহলে তো হবে না। আমরা কংসের সময় দেখেছি, জরাসন্ধের সময় দেখেছি, হিরণ্যাক্ষের সময় দেখেছি, হিরণ্যকশিপুর ক্ষেত্রে দেখেছি, রাবণের ক্ষেত্রে দেখেছি। বিভিন্ন সময় আগে সমস্ত অসুরকুলকে ধ্বংস করে তারপরে মেন নায়ক ধ্বংস হয়, তার আগে ধ্বংস হয় না। তাই শ্রী গোবিন্দ চিন্তা করলেন যে তোমার চিন্তা নাই। হিরণ্যকশিপু ঘরে যখন চুপ করে থাকতেন, তখন তিনি দেখতেন তার যে হত্যাকারী বিষ্ণু, তিনি তাকে দর্শন করতেন স্বয়ং রূপে। কংস স্বয়ং রূপে কৃষ্ণকে দর্শন করতেন, রাবণ স্বয়ং রূপে রামচন্দ্রকে দর্শন করতেন, হিরণ্যাক্ষ স্বয়ং রূপে কৃষ্ণকে বিষ্ণুকে দর্শন, হরিকে দর্শন করতেন। ওই আমরা তো এত পূজা অর্চনা করি, আমরা তো দর্শন পাই না। আমরা তো সারা জীবন, অনেকে বৃন্দাবনে আছে, অনেকে কৈলাসে আছেন, অনেকে হিমালয়ের গুহায় 100-150 বছর সমস্ত সাধু সন্তরা আছে, তারাও তো পায় না। শ্রীজীব গোস্বামী গোবিন্দ গুটিকার রচয়িতা, তিনি রাধাকুণ্ডে বসে আছেন। একজন ভক্ত গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন, আপনাকে গোবিন্দকে দেখেছেন? কৃষ্ণকে দেখতে পেয়েছেন? ওটা তো অনেকদিন থেকে এখানে আছেন। সে গোবিন্দকে দেখবো বলে তো এখানে বসে আছি, দেখতে এখনো পাই না, এখনো দেখতে পাই নাই, বসে আছি। তাই হৃদয় মন্দিরটা খুলে রাখতে হয় গোবিন্দ আসার জন্য। তো হৃদয় মন্দির খুলে রাখতে গেলে কি দরকার? কালকে এই বাড়িতে কি হবে? শ্রী গোবিন্দের সেবা হবে, তার সঙ্গে তার ভক্তগণের সেবা হবে। আজকে গোবিন্দ স্বয়ং আসবেন, তিনি এসে তার জায়গা তৈরি করে নেবেন। তার আগে এই বাড়ির মা কি করেছেন? গোবর দিয়ে উঠানটা লেগেছেন, গোবর তো চলে গেছে, ভালো করে জল দিয়ে সাপটা পরিষ্কার করছেন, বাড়ির দুয়ারে যেন কোনো নোংরা না থাকে এগুলো সব পরিষ্কার করছেন। তাহলে হৃদয়টাও তো পরিষ্কার দরকার, মনটা। যদি গোবিন্দ যে বসবেন, এখানে তো সব কুলসিত মন, কুলসিত মনে তো গোবিন্দ থাকে না। তাই গোবিন্দ এসে বসতে গেলে তার হৃদয়টা পরিষ্কার করতে হয়। তাহলে হৃদয়টা পরিষ্কার করতে গেলে কিসের দরকার হয়? তাই হিরণ্যকশিপুর হৃদয় ছিল পরিষ্কার, কংসের হৃদয় ছিল পরিষ্কার। তিনি সর্বত্র তিনি যে লাঠিটা দিয়ে গোবিন্দকে মারার জন্য উদ্যত হচ্ছেন, সেই লাঠিটাকেও গোবিন্দ, যার জন্য বলেন উদ্ধারে আত্মান আত্মান অবসা দেয়, আত্মাই বলিপুর আত্মান আত্মাই বাজ আত্মা, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, আত্মাকে নিম্নবর্তী হয়ে যায় না। তাহলে আত্মা কোন দেহটাতে নিরবিচ্ছিন্ন হয়ে থাকে, নিশ্চিন্ত হয়ে থাকে? যে দেহ তার মন বুদ্ধি অহংকার কৃষ্ণ পাদ পদ্মে নিবেশিত। তাই প্রহ্লাদজি চিন্তা করলেন, হিরণ্যকশিপু চিন্তা করলেন, তিনি সাধু সন্তদের অ্যাটাক করলেন, সকলে পলায়ন করে চলে গেলেন। এইবার প্রহ্লাদজির বয়স কেবল 3-4 বছর। তো হঠাৎ একদিন রাজ দরবারে প্রহ্লাদজি এসে তার মাথাটা নেড়ে দিয়ে হিরণ্যকশিপু বলছেন, মাথাটা ঘ্রাণ নিয়ে বলছেন, আমার ছেলের তো পড়াশোনার দরকার, এখন শিক্ষার দরকার। শিক্ষা 2 রকম আছে, একটা হচ্ছে ন্যায়শাস্ত্র, একটা হচ্ছে দণ্ডশাস্ত্র। শ্রীমান মহাপ্রভুর সময় কি ছিলেন? দিগ্বিজয় পণ্ডিত, কেশব কাশ্মীরি, রঘুনাথ ন্যায়, এরা ন্যায়শাস্ত্র। ন্যায়শাস্ত্রে কি? ন্যায়শাস্ত্রতে অয়ম আত্মা ব্রহ্মাস্মি, আমিও যা
তিনিয়তা, এটার থেকেই বৈষ্ণব সম্প্রদায়ের কোনো একটি ভাগ, তারা বলেন যা নাই দেহ, বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ, এটার থেকে এনারা এই কথাটা বলেন। এটা হচ্ছে দেহতত্ত্বের বাউল সঙ্গীতের মধ্যে পড়ে বেশিরভাগ। আর একটা হচ্ছে যে সবকিছুই কৃষ্ণ, কৃষ্ণের ন্যায়শাস্ত্রে কৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করতেন না। যেমন ধরেন আজকেই খুব ঘন কালো মেঘ করে উঠে আসবে, প্রখর গরম, সূর্যের তাপ, সূর্য দেখা যাচ্ছে, তাকানো যাচ্ছে না বাইরে, কিন্তু কালো মেঘ ঢেকে দিয়ে সূর্যকে আর দেখা গেল না। তাহলে গিয়ে আমি বলবো যে সূর্য নাই। শ্লোকের মুখ্য অর্থকে কি করে গৌণ করে দেয়, আর গৌণ অর্থকে মুখ্য করে দেয়। গোবিন্দ আছেন, কিন্তু এই যে কালো মেঘটা আছে মায়ার পর্দা, এই মায়াটা সরাতে হয়। মায়াটা সরাতে গেলে কি দরকার? মায়াটা সরাতে গেলে দরকার হচ্ছে প্রহ্লাদের যে উপদেশ, মহতের চরণধূলির দ্বারা সিক্ত না হওয়া পর্যন্ত হবে না। তাই নারদ বললেন, অসুরগণ ভগবান কি বলেন না, ভগবান যখন তিনি দেখছেন যে ভগবানের শত্রুতা করে ভগবানকে পাওয়া যায় না, তাই জয় বিজয় এরা প্রত্যেকেই শত্রুতা বেছে নিলেন, যে গোবিন্দের সঙ্গে শত্রুতা করলে তাকে তাড়াতাড়ি পাওয়া যাবে, গোবিন্দের সঙ্গে শত্রুতা করলে তাড়াতাড়ি পাওয়া যাবে। যে শত্রুতা করলে লাভটা কি? লাভটা হচ্ছে গোবিন্দের হাতে মারা যাবে, হতারি গতি দেয়। তাই গোবিন্দের হাতে যেন মারা যায়, সেই জন্য তিনি ব্যবস্থা করলেন যে সকলকে এক এক করে শেষ সব চলে গেলেন, অসুরের রাজত্ব চললেন। কি হবে হিসাবের কাগজ যে মারবার জন্য যখন চেষ্টা করছেন, হিরণ্যকশিপু কোলে এসে বসলেন, এটা পড়াশোনার দরকার, পড়াশোনা করতে গেলে মাস্টারের দরকার। মাস্টার কি? আমাদের মতো মাস্টার, শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর। এরা ন্যায় শাস্ত্র শেখান, এরা মায়াবিদ্যা শেখায়। এদের ঘরে বললো, দায়িত্ব বললো এর পড়াশোনা শেখানোর জন্য। পড়াশোনা শেখাচ্ছে। 1-2 বছর পরে স্কুল গরমের ছুটি হয়েছে, এবার প্রহ্লাদ আসছে। এখন ছেলেকে দেখার জন্য হিরণ্যকশিপু ছটফট করছে। মা কয়াদু সকালবেলা স্নান টান করিয়ে রাজবেশ করিয়ে দিয়ে আজকে রাজ দরবারে পাঠিয়ে দিলেন। তিনি হিরণ্যকশিপুর সাক্ষাৎকার হওয়ার পরে হিরণ্যকশিপু কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যে 2 বছর ধরে স্কুলে পড়লা, গুরুগৃহে থাকলা, কি শিখলা? বিদ্যার মধ্যে সবচেয়ে বড় বিদ্যা কি বলতো? আর এই জগতে কর্তাকে? প্রহ্লাদজি মুখের দিকে হা করে তাকায় আছে। প্রহ্লাদজি বলেন, বাবা সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে গোবিন্দ ভজন, গোবিন্দ পাদ পদ্ম হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা। গোবিন্দ পাদ পদ্মকে যে জ্ঞানের দ্বারা শেখা যায়, চেনা যায়, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা। আর জগতে যে কর্তা একমাত্র শ্রী গোবিন্দ হচ্ছে জগতের কর্তা। এক হলো ঈশ্বর, আমি আর সব ভিড় যারে জয়ছে না চাইছে তৈছে করে নিত্য। একমাত্র ঈশ্বর হচ্ছে শ্রী গোবিন্দ। হিরণ্যকশিপু খেলে গেছে, তার সামনে বসে থেকে বিষ্ণু হচ্ছে এই দেশের রাজা, আমি দেশের হত্যাকর্তা, কিছুতেই হবে না। যে এই বিদ্যা তুমি কোথা থেকে শিখলে? ষণ্ডকে ডাকা হলো গুরুদ্বয়কে, যে তুমি ছেলেকে কি শিখাচ্ছ? যে মহারাজ আমি এদেরকে কিচ্ছু শিখাই না, আমরা ঠিকই শিখাই। এ কোথার থেকে কি শুনে আসছে? কোনো লোকের সাথেও তো মেশে না, বাইরেও তো যায় না, কোথার থেকে? এটা বোধ হয় জন্মের থেকে এইরকম অবস্থা। আবার ভালো করে শিক্ষা দাও, নিয়ে গেলেন। 2-4 বছর পরে আবার আসলেন, আবার যখন জিজ্ঞাসা করলেন ওই একই উত্তর। আবার তাকে পালালেন, আবার নিয়ে আসা হলো, এসে যখন তাকে আবার জিজ্ঞাসা করলো তখন একই উত্তর। তখন কিছু সভাসদ থাকে সবখানে, বলেন এই ছেলে যদি বেঁচে থাকে তাহলে অসুর কুলের বিনাশকারী হবে, সেটি মেজে করাই দরকার।
মন্ত্রীদের মধ্যে বৈঠক বসলো, ক্যাবিনেট বসলো, বসে সিদ্ধান্ত হলো প্রহ্লাদকে মারা হবে। কিভাবে মারা হবে? প্রথমেই পাহাড়ের উপর থেকে ফেলা হোক। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, জল্লাদেরা নিয়ে গেলেন, ফেলে দিলেন, স্বয়ং গোবিন্দ তাকে রক্ষা করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। যখনই তিনি পাহাড়ের উপর নিয়ে গেলেন, পাহাড়কে গিরি গোবর্ধন মনে করে শ্রী গোবিন্দের বিগ্রহ দর্শন করছেন। বলছেন আমি তো মরবো না, মরবে দেহটা, দেহ থাকলেই বাকি আর গেলেই বাকি, আমি তো দেহ একটা পাবোই, এই দেহ গেলে আর একটা পাবো। দুর্গা পূজার সময় অমলের বউ 7,000 টাকা